Hello everyone, welcome to our first video tutorial at No Pay MPH Uncut YouTube channel. This channel provided by Public Health Learner Team Messenger Group. সো আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা OpenWHO অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করব এবং একটি কোর্স কমপ্লিট করব। সো আমরা কথা না বাড়িয়ে প্লে স্টোরে চলে যাব এবং সেখানে গিয়ে সার্চ করব OpenWHO লিখে সার্চ করার পর প্রথম যেই অ্যাপসটি আসবে আমরা সেটিকে ইনস্টল করে নেব। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এখানে দেখাচ্ছে ওপেন করতে, আর আপনাদের যাদের এখানে ইনস্টল করেন তাদেরকে দেখাবে ইনস্টল অপশনটি। সো আপনারা সবাই ইনস্টল করে নেবেন, তারপর চলে যাবেন অ্যাপসে। যখন আপনার অ্যাপসটি ওপেন করবেন তখন অ্যাপসের বাম পাশের উপরের কর্নারে দেখতে পাবেন 3 ডট অপশন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর লগ ইন নামে একটি অপশন দেখতে পাবেন, তারপর অনেকগুলো অপশন আছে। সো আমরা যেহেতু লগ ইন করতে যাচ্ছি, রেজিস্টার করতে যাচ্ছি, তাই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, সেখানে আমরা দেখতে পারবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে যেরকম ইন্টারফেসটা আসবে সেখানে থাকবে আমার ফুল নেম দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড রিপিটেডলি 2বার টাইপ করতে হবে। পাসওয়ার্ড 2বার টাইপ করা হয়ে গেলে আমরা রেজিস্টার ফর WHO-তে ক্লিক করে নেব। রেজিস্টার ফর WHO-তে ক্লিক করার পর আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে একটি ইমেল চলে আসবে কনফার্ম মেলের জন্য। তারপর আমরা আমাদের ফোনের যে জিমেইল অ্যাপসটি আছে সেটি ওপেন করব এবং WHO-র যে রিসেন্ট মেইলটি সেটিকে খুঁজে বের করব। খুঁজে বের করার পর আমরা কনফার্ম মেইলে ক্লিক করব। কনফার্ম মেইলে ক্লিক করার পর আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে নিয়ে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, সেখানে ডান পাশের উপরের দিকে 3 ডট কর্নারে 3 ডট অপশন পাবো, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে সবার নিচে থাকবে প্রোফাইল নাম, মানে আপনার প্রোফাইলের যে ছবি সেটা থাকবে, যেটা আমি মার্ক করে দিয়েছি। দেওয়ার পর সেখানে ক্লিক করব। করার পর আমাদের সামনে ড্যাশবোর্ড এবং প্রোফাইল নামে কিছু অপশন চলে আসবে। সো আমরা যেহেতু প্রোফাইল এডিট করতে যাচ্ছি সেহেতু আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে থাকবে আমাদের নাম, তারপর ডিসপ্লে নেম যেটা সেটা আপনার সার্টিফিকেটের নেম হিসেবে আসবে। সো বুঝে শুনে ডিসপ্লে নেমটা সেট করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এটসেট্রা এবং যত ইনফরমেশন রিকোয়ার্ডেড সব ইনফরমেশন আপনাকে সেট আপ করে নিতে হবে। অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ, তারপর আপনার বয়স কত, কোন দেশ থেকে কোর্স করছেন, কীভাবে জানছেন, বাগেরা আরও অনেক কিছু। সো আপনি যখন এই সব ইনফরমেশন ফিল করে দেবেন তার মানে আপনার অ্যাকাউন্ট এটা অলরেডি রেডি হয়ে গেছে, তার মানে আপনি এখান থেকে কোর্স করতে পারেন। দেন আপনি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর এখানে যখন কোর্সে আপনি দেখবেন, তখন যে কোনো কোর্স দেখবেন তখন দেখতে পাবেন শো ডিটেলস অ্যান্ড এনরোল। সো আপনি এনরোলও করে নিতে পারবেন। এনরোল করার পর আপনার সামনে চলে আসবে এইরকম একটি ইন্টারফেস, যেখানে আপনি দেখতে পাবেন যে লার্নিংসগুলো হলো আপনার লার্নিং অবজেক্ট, যেগুলো আপনাকে পড়তে হবে। যদি আপনি লার্নিং অবজেক্টগুলো ভালো করে না পড়েন তাহলে আপনার নলেজ চেক এবং পোস্ট টেস্টে ভালো করতে পারবেন না। আর আপনারা অবশ্যই তার আগে কোর্স ডিটেলস যেটা আছে সেটা পড়ে নেবেন। এবং আপনারা পাশেই পাবেন প্রগ্রেস নামে একটি অপশন, সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোর্সের প্রগ্রেস কতটুকু, যে আপনার ভিজিট করছেন কতটিতে, নাথিং। তারপর আপনারা এখানে কোর্স ডিটেলসে দেখতে পাচ্ছেন যদি আপনার সার্টিফিকেট দরকার হয় তাহলে অবশ্যই আপনাকে 70% মার্কস নিতে হবে। তারপর আপনি স্ক্রল করে চলে যাবেন পরের যে পেজে, তখন সেখানে দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেটটি ডাউনলোডের জন্য রেডি হয়ে আছে। আপনি ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন আপনার সার্টিফিকেটটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে PDF ফাইল আকারে। তখন আপনি সেই PDFটি প্রিন্ট করতেও পারবেন। তারপর আপনি যদি চান তাহলে আপনার গুগল ড্রাইভে রাখতে পারবেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন।